বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচি পালন করছে জেলা বিএনপি। সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে সরাসরি বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিব হোসেন প্রতীক। প্রতীক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বগুড়ায় আজকে কি কর্মসূচি চলছে আর সেখানকার নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানাবেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই বগুড়ার সন্তান তার আজকে শাহাদত বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই দলীয় নবাববাড়ির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে আমরা দেখেছি যে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এরপরে কালো ব্যাজ ধারণ করেছেন যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন। একই সাথে এখানে তারা দোয়ার আয়োজন করেছিলেন এবং এখন বর্তমানে আসলে গরিব দুঃখীদের জন্য কুরবানির মাংস বিতরণের যে কর্মসূচি সেটি পালন করা হবে কিছুক্ষণের মধ্যে, যার কারণে কিছুক্ষণ আগে একটি গরুও কিন্তু কোরবানি দেওয়া হয়েছে। আমরা এছাড়া এরপরে আজকের যে কর্মসূচি এরপরে 10টার দিকে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন শুরু হওয়ার কথা রয়েছে। এরপরে আসলে দোয়া মাহফিল এবং বাদ আসরে আলোচনা সভার একটা কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি এবং এর সাথে আসলে 5 দিন ব্যাপী বগুড়া জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিলের বিশেষ করে দোয়া মাহফিলেরই আয়োজন করা হয়েছে। অন্যান্য কর্মসূচি বাদ দিয়ে যে বিএনপি সহ অন্যান্য সংগঠনগুলো রয়েছে। তো যেহেতু আপনি জানেন যে বগুড়ার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বিএনপির পথ চলা শুরু হয়েছিল এবং তিনি যেসব আদর্শে আসলে ধারণ করে এই দেশকে গড়ার একটা প্রত্যয় ব্যক্ত করেছিলেন, খাল খনন কর্মসূচি এবং অন্যান্য যে কর্মসূচিগুলো রয়েছিল তার মধ্যে তিনি তার সেই একই ধারাবাহিকতায় তার পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু একই ধরনের আসলে কর্মসূচিগুলো গ্রহণ করেছেন। তো এখানকার যারা নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং খালেদা জিয়ার আদর্শে তারেক রহমান এই দেশকে পরিচালিত করবেন এবং ঠিক একইভাবেই বগুড়া সহ সারা দেশের যে উন্নয়ন এতদিন থমকে ছিল সেই উন্নয়নে তিনি যথেষ্ট ভূমিকা রাখতে পারবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং একই সাথে শুধুমাত্র বগুড়ার নামটি নয়, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়ার গাবতলী হওয়ার কারণেই কিন্তু বগুড়া দীর্ঘ 17 বছর বিভিন্ন উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে, বিভিন্ন ধরনের চাকরির বৈষম্যের শিকার হয়েছে। তো এই বৈষম্য যাতে আর না ঘটে সেজন্যই কিন্তু এখানকার যারা নেতাকর্মী এবং সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এটি প্রত্যাশা করছেন এবং তার শাহাদত বার্ষিকী উপলক্ষে তারা দোয়া চেয়েছেন সাধারণের কাছে। তো এই ছিল আমার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকীর সর্বশেষ খবর। এরপরে কিছু থাকলে আবারও জানানোর চেষ্টা করবো। ইমন। জজিব হোসেন প্রতীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপডেট নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা দর্শকদের জানাবো।